প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কার্নিভ্যাল রথযাত্রা উৎসব। ধর্মনগর পৌর পরিষদ এবং রথযাত্রা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ রথযাত্রা উৎসবকে ঘিরে শহর জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। কার্নিভ্যাল রথযাত্রায় অংশগ্রহণ করে মোট 8 থেকে 10টি রথ। কার্নিভ্যাল রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উৎসব উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমিয়ে কার্নিভ্যাল রথযাত্রা উপভোগ করেন। আয়োজকদের পক্ষ থেকে কার্নিভ্যাল রথযাত্রায় অংশগ্রহণকারী রথগুলির মধ্যে প্রতিযোগিতাও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী রথগুলিকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, সমাজসেবী কাজল দাস, সমাজসেবী অলোকেশ আদিত্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কার্নিভ্যাল রথযাত্রা উৎসব যাতে সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ধর্মনগর থানার পুলিশ এবং উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ভূমিকা পালন করা হয়। ধর্মনগরে প্রথমবারের এই কার্নিভ্যাল রথযাত্রা উৎসবকে ঘিরে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এইবার আমরা কার্নিভ্যাল অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের ধর্মনগরের উত্তর ত্রিপুরা সদর দপ্তরে। আমরা আমাদের ধর্মনগরের আমরা কার্নিভ্যাল দেখিনি। কার্নিভ্যাল হয় আগরতলায়, কার্নিভ্যাল হয় কলকাতায়। আমাদের ধর্মনগর আমরা কার্নিভ্যাল কখনো দেখিনি, তাই এইবার আমরা এখানে কার্নিভ্যাল করতে যাচ্ছি রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। সমস্ত রথযাত্রা উৎসবটা কমিটিরা এখানে আমাদের গার্লস স্কুলের সামনে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সামনে এখানে একে একে এসে ওনারা সামিল হচ্ছেন। এখান থেকে 1 যুগে আমরা এখান থেকে যাবো গিয়ে সমস্ত জগন্নাথদেবকে আমরা পুজো করবো। পুজোর পর একসাথে সমস্ত রথগুলো শোভাযাত্রা আমাদের এই কালীবাড়ির টাউন কালীবাড়ির সামনে হয়ে আমাদের সেন্ট্রাল রোড হয়ে আমাদের মোটর স্ট্যান্ড হয়ে ডিএম অফিসের সামনে পুলিশ পয়েন্ট ঘুরে আবার আমাদের পোস্ট অফিসের সামনা হয়ে থানার সামনে এসে পৌঁছবে। এই প্রথমবার আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি এবং আরেকটা আমরা ঘোষণা দিয়েছি যে এইবার আমাদের এই রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে যে মেলা, সেই মেলাটা আগামী 7 দিন ধরে চলবে এবং 7 দিন দোকানদাররা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন এবং ক্রেতারা এখান থেকে জিনিসপত্র ক্রয় করার সুযোগ থাকবে। পাশাপাশি আপনারা দেখেছেন আমরা জয় হিন্দ ক্লাব প্রাঙ্গণে আমরা এটা জিলিপি হাট তৈরি করে দিয়েছি। এই জিলিপি হাটে 7 দিন ধরে জিলিপি হাট চলবে। এখানে ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন এবং জিলিপি প্রেমীরা যারা রয়েছে তারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের ধর্মনগরের আমাদের পৌর পরিষদ, আমাদের সমস্ত সরকারি দপ্তর, আমাদের SDM সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের DWS, RD, আমাদের PWD, আমাদের ইলেকট্রিসিটি দপ্তর, ICAT দপ্তর সহ সমস্ত সরকারি দপ্তর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আরাকা দপ্তর রয়েছে এবং সবার মিলিত প্রয়াসে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি এবং আমার বিশ্বাস অধিক থেকে অধিকতর লোক এইবারের এই রথযাত্রা মহোৎসবে নিজেকে সামিল করবেন। আমরা একসাথে জগন্নাথদেবকে দর্শন করতে পারবো এবং জগন্নাথ দেবের কাছ থেকে আমরা আশীর্বাদ চাইব যাতে আমাদের ধর্মনগর তথা উত্তর ত্রিপুরা ত্রিপুরাবাসী আমরা সবাই যাতে সুখে শান্তিতে আমরা থাকতে পারি, আমরা যাতে সমৃদ্ধি লাভ করতে পারি। কাজেই সবার কাছে বিনম্রভাবে আবেদন রাখছি আপনারা সবাই আজকের এই শুভ রথযাত্রা অনুষ্ঠানে নিজেকে সামিল করুন। এই আহ্বান রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার সবাইকে, জয় জগন্নাথ।